तो करीबे हज़रते को दर गया लम्हाए बातन में गुमने जलवाए ज़ाहिर गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम नमीदा नम से मंजिल बूद शबजा ये के मनबूदम बाहर सू रक़स बिस्मिल बूद शबजा ये के मनबूदम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनस सिरातल मुस्तकीम सदक़ल्लाहु मौलाना अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي يا رب صل وسلم وبارك عليه ओगो कामली वाला तुम्हें मदीना वाला ओगो कामली वाला तुम्हें मदीना वाला तुम्हारे जानने जगत उजला कामली वाला तुम्हें मदीना वाला ओगो कामली वाला तुम्हें मदीना वाला तुम्हारी जन्ने जगत उजला कामली वाला तुम्हें मदीना वाला ओगो कामली वाला तुम्हें मदीना वाला তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি যে নূরে মুজাসসাম সাল্লি আলা কামলি ওয়ালা তুমি मदीना वाला ओगो कामली वाला तुम्हें मदीना वाला उपस्थित अध्यक्ष বলখালী থানার অন্তর্গত ঐতিহ্যবাহী এলাকা বাংলাদেশের সুপ্রসিদ্ধ দরবারে গাউসে হাওলা ও শিবলি মঞ্জিলের ব্যবস্থাপনায় হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আব্দুল কুদ্দুস হুজুর কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও সুফি সম্রাট হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ শিবলি আকবরী রাহমাতুল্লাহি এই
বার্ষিক উরুসে পাক উপলক্ষে আজকে উরুসে পাক ও মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত সভাপতি, অক্ষর দরবারের গদিনশীল, আমাদের আপনাদের সবার পরম শ্রদ্ধাভাজন পীর দাদা সৈয়দ নাঈমুল কুদ্দুস আকবরী মদ্দা জিল্লাহুল আলী এবং উপস্থিত পীর দাদা সৈয়দ সাইবুল কুদ্দুস আকবরী মদ্দা জিল্লাহুল আলী, পীর দাদা সৈয়দ মনির কুদ্দুস আকবরী মদ্দা জিল্লাহুল আলী, শাহজাদা সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী দামা ইকবালহু, শাহজাদা সৈয়দ ইয়াজদান কুদ্দুস আকবরী দামা ইকবালহু। উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত অত্র দরবারের আশিকিন, মুরিদিন, মুহিব্বিন, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দানশীল হাওয়াতিন মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র চাঁদে, পবিত্র মাসে, বিশেষ করে আরবি চাঁদের অন্যতম মাস পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের আজকে 4টা মাস 18 রজব, এই রাত্রিতে অত্র দরবারের ব্যবস্থাপনায় উরুসে পাকে আমাদেরকে যোগদান করে নিজের ঈমান আকীদা মজবুত করার এবং আমলে জিন্দেগি দুরুস্ত করার যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই ঈমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে নূরুন নবী রাহমাতুল লিল আলামিনের কুরআনে পাক কদমে হাজারো বেহাদ বেশুমার দরুদের সালামের হাদিয়া পেশ করি, যেই নবীর সাদাকায়, যেই নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে ইসলামের পথে, ঈমানের পথে, সঠিক আকীদার উপর, বিশেষ করে সহিহ তরিকার উপর যে আল্লাহ আমাদেরকে অটুট রেখেছেন, সেই নবীর সাদাকায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি। আল্লাহ আমাদের নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় কর্মকাণ্ড আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। বিশেষ করে স্মরণ করি শ্রদ্ধার সাথে নবীর সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, বিশেষ করে আউলিয়ায়ে কেরাম দেরকে স্মরণ করি। হুজুর সাইয়েদনা গাউসুল আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করি এবং বিশেষ করে এই মাসের মধ্যে যার পবিত্র ফাতিহা শরীফ অনুষ্ঠিত হয়েছে, মুঈনুদ্দিন মিল্লাত হাজারে হাজাগান হযরত খাজা আসমিরি হাসান সঞ্জরি রহমাতুল্লাহি তাআলা কে স্মরণ করি।
বিশেষ করে আমরা যার দরবারে আমরা হাজিরা দিয়েছি হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ আব্দুল কুদ্দুস হুজুর কিবলাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সুফি সম্রাট হযরত শাহ সুফি মাওলানা সৈয়দ শিবলি আকবরী রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আরো শ্রদ্ধার সাথে স্মরণ করি হযরতে গাউসুল আজম ভান্ডারী রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে স্মরণ করি বিশেষ করে ওনার সমস্ত খলিফাগণকে ওনার পবিত্র আওলাদে পাককে স্মরণ করি এবং বিশেষ করে এই বলকালীর জমিনের মধ্যে যাদের প্রচারণা হয়েছে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি হযরত সৈয়দ হুসেন মারুফ রহমাতুল্লাহ আলাইহি এবং বিশেষ করে শাহী শাহী শ্রীপুর সহ গাজী দ্বীন মিল্লাত আল্লামা আজিজুল হক শেরবাংলা রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে স্মরণ করি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজকে আমরা বিশেষ করে যার উরুসে পাকে আমরা শরীক শামিল হয়েছি হযরত সৈয়দা আবেদা খাতুন বিনতে রহিমুন নিসা রহমাতুল্লাহি তাআলা আলাইহাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমরা যারা এসেছি আমাদের আশা যাওয়া সাহেবে দাওয়াতের এই ইন্তজাম আল্লাহ কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আমিন প্যারা হাজিরিন সম্মানিত মুরব্বী ইকরাম সম্মানিত ফহির সাহেবগণ আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 18,000 মাহলুকাত থেকে আশরাফুল মাহলুকাত হলো মানব জাতি ঠিক কি না কোন জাতি বললাম মানব জাতি মানুষ আর মানুষের মধ্যে সবচাইতে যারা সর্বশ্রেষ্ঠ ওনারা হচ্ছে সুন্নি মুসলমান সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আর এই সুন্নি মুসলমানের যারা আমরা অনুসারী আমরা যারা সুফিবাদকে বিশ্বাস করি আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর রয়েছি আমাদের একটা মাত্র পথ যে পথের ব্যাপারে যে রাস্তার ব্যাপারে যে তরিকার ব্যাপারে আমরা সবাই যে আয়াতখানা যখন আমরা নামাজ পড়ি যখন আমরা আল্লাহর কাছে কোন নিয়ামত প্রার্থনা করি তখন আমরা সবাই সব সময় সর্বদা 24 ঘন্টা প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি আল্লাহর দরবারে প্রার্থনা করি একটা পথের কথা একটি রাস্তার কথা যেই পথ যেই রাস্তা রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে যে সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত কারিমা রয়েছে সেখান থেকে একটি আয়াত পাক আমরা তেলাওয়াত করি আল্লাহর কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিনের কাছে আমরা নামাজের মধ্যে করি মুনাজাতের মধ্যে করি সব সময় আমরা আল্লাহর কাছে এমন একটি নিয়ামত কামনা করি যে নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন একমাত্র যারা সঠিক পথের উপর রয়েছে যারা জান্নাতি দল যারা আপনারা জান্নাতের পথের দিকে ধাবিত হবে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই পথে দিশা দিয়ে দেখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সেই পথ কোনটা বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ আয়াতটা আমরা সবাই জানি ঠিক কি না কোরআনে পাকে সূরাতুল ফাতিহার আয়াত সেই আয়াতের মধ্যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
মাহবুব মুনিব রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের প্রতি সঠিক পথের প্রতি সহজ সোজা পথের প্রতি আল্লাহ আপনি আমাদেরকে পথের দিশা দিন আওয়াজ বলে সুবহানাল্লাহ। এটা আমরা প্রার্থনা করি ঠিক কিনা? যদিও আমরা হয়তো অনুবাদ চর্চা না থাকার কারণে অনেকে খেয়াল করি না, কিন্তু আমরা কন্টিনিউ সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি মাহবুব মুনিব আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন সুবহানাল্লাহ। তো সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা? আল্লাহর কোরআনের আয়াত, সে আয়াতের ফলে সিরাতুল মুস্তাকিমের আল্লাহ কোরআনের সেই সূরার মধ্যে আল্লাহ দেখিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলুন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা তো বুঝতেছেন কথা, আপনারা তো বুঝতেছেন, আপনারা সবার সাথে বুঝতেছেন। একটু মহব্বত নিয়ে বলবেন, একটু মহব্বত বলে শরীফ করে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, আর দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় ঠিক না? আমরা কি পরিচয় হিসেবে থাকতে চাই? নবীর গোলাম ঠিক না? গাউসে হাওলার আশায় ভক্ত হয়ে আমরা এই দরবারের মুরিদ হয়ে আমরা আমাদেরকে পরিচয় দিতে চাই ঠিক কিনা? মহব্বত নিয়ে বলুন দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর আরেকটু মহব্বত নিয়ে বলতে হবে। আরে দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, দো জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলাম পরিচয় দে যখন সফিনা বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, বনের সিংহ পথ দেখালো নেই কোনো ভাবনা, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সিরাতুল মুস্তাকিম এটা খম্প রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইশারা করতেছেন কোরআনে পাকের মধ্যে। আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা প্রতিনিয়ত আমি রব্বুল আলামিনের কাছে যেই পথের কামনা করো সেই পথ আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ আপনি আমাদেরকে সেই পথের প্রতি পরিচালিত করুন যে পথের উপর আপনি নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম যে পথের উপর নিয়ামত রয়েছে, যে পথের উপর আল্লাহর নিয়ামত
অবধারিত রয়েছে সেই পথের নাম হচ্ছে সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিম হলো এটা নবীদের পথ, আম্বিয়ায়ে কেরামের পথ, আর সিদ্দীকিন নবীর সমস্ত সাহাবী সিদ্দীকিন যারা রয়েছে তাদের পথ, শুহাদায়ে কেরামের পথ এবং আর আল্লাহর আউলিয়ায়ে কেরামের পথ। সুবহানাল্লাহ বলুন। তাহলে সিরাতুল মুস্তাকিম হচ্ছে সুফি তরিকার পথ, যে পথের মতের উপর আল্লাহর সকল নিয়ামত রয়েছে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর আল্লাহ আমাদেরকে দায়েমের কায়েম রাখুন। সবাই বলুন আমিন। সিরাতুল মুস্তাকিমের পথ হযরত সাইয়্যিদনা গাউসুল আযম আব্দুল কাদের জিলানীর পথ। সুবহানাল্লাহ বলুন। সিরাতুল মুস্তাকিমের পথ হযরত গাউসুল আযম মেজবান্ডারির পথ। সিরাতুল মুস্তাকিমের পথ শাইখ শ্রীকুটের পথ। সিরাতুল মুস্তাকিমের পথ হযরত খাজা ইয়াসমিনের পথ। সিরাতুল মুস্তাকিমের পথ হচ্ছে হযরত গাউসে হাওলাপুরীর পথ। সুবহানাল্লাহ বলুন। সেজন্য এই পথে যদি আমরা আমাদের জীবনকে যদি খাটিয়ে দিতে পারি তাহলে আমাদের জীবন দুনিয়াও আমরা সফলতা পাবো, আখিরাতের মধ্যে আমাদের জন্য আল্লাহ নিয়ামত রয়েছে। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা উদার দরবারেতে শুকর নবীজির উম্মত হয়েছি, এই দুনিয়ায় থেকে যেন জান্নাত আমরা পেয়েছি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন প্রিয় হাজিরিন, সিরাতুল মুস্তাকিমের সকল আউলিয়া ইকরাম ওনারা অটুট আছেন। এই কারণে আমাদেরকে আউলিয়া ইকরামের পথের মধ্যে আমাদেরকে থাকতে হবে। ওনাদের তরিকা, ওনাদের সিলসিলা, ওনাদের আদর্শ, ওনারা যে পথে চলে, যে মতে ওনারা চলে, ওনাদের জীবনকে ওনারা গঠন করে আল্লাহর নিয়ামত পেয়েছেন। আমরাও যদি ওনাদের পথকে যদি মজবুতভাবে ধারণ করতে পারি, আহলে বাইত রাসূলের পথ যদি আমরা ধারণ করতে পারি, নবীর আওলাদের পথ যদি আমরা মজবুতভাবে ধারণ করতে পারি, তাহলে আমাদেরকে কোনো বাতিল ফিরকা গুমরাহ করতে পারবে না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা আউলিয়া কিরাম ওনারা যারা আমাদেরকে আগে চিনতে হবে, কারণ আমরা আল্লাহর ওলি না চেনার কারণে চিনতে যদি আমরা ভুল করি মানতেও ভুল হয়, ঠিক কি না? আমরা যদি একজনের পরিচিতি যদি ভালো করে না পাই তাহলে আমরা মানতে কি হবে, ত্রুটি হবে, ভুল হবে। কারণ যত বেশি চিনব, যত বেশি একজনের সম্পর্কে আমরা জানবো, তখন ওনাকে আমরা সম্মানও বেশি করব, ওনার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা আরো বেড়ে যাবে, ঠিক কি না? আমরা যদি আউলিয়া কিরামকে যদি ভালোভাবে চিনি তাহলে ওনাদেরকে আমরা কখনো ওনাদের সামনে আসুন। আউলিয়া কিরাম কারা? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে পাকের মধ্যে আল্লাহ অনেক আয়াতে পাকে আল্লাহর আউলিয়া কিরামের ব্যাপারে রব্বুল আলামিন আমার নবীর উপর আয়াত নাযিল করে সৃষ্টি জগৎকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না
أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি সাবধান আল্লাহ সতর্কতা শব্দ ব্যবহার করেছেন ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় আল্লাহর ওলিদের জন্য সুবহানাল্লাহ বলুন নিশ্চয় যারা আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর মাহবুব যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ বলেন তাদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো পেরেশানি কোনো চিন্তার বিষয় নাই সুবহানাল্লাহ বলেন যারা আল্লাহ বলি হয়েছেন আল্লাহর যারা বন্ধু আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোনো চিন্তা নেই কোনো পেরেশানি নেই সুবহানাল্লাহ বলেন আল্লাহর বন্ধু যারা তারা হচ্ছে আল্লাহর বলি তারা আল্লাহর বন্ধুদের দরবারে যদি আমরা এসে কোনো কিছু কামনা করি আল্লাহর বন্ধুদের ওসিলা করে আল্লাহ সেটা দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন বান্দা তোমরা আমার রহমত যদি পেতে চাও আমার রহমতের ঠিকানা তোমরা যদি জানতে চাও রব্বুল আলামিন বলেন তোমরা আমার রহমতের ঠিকানা হচ্ছে আমার মুহসিন আমার আউলিয়ায়ে কিরাম আমার নেককার বান্দাদের নিকটে সুবহানাল্লাহ বলেন সেজন্য হযরতে ফাদে ইয়াসমিনের মাস এই মাসে 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত হিন্দুস্তানের জমিনের মধ্যে